যারা তরুণ উদ্যোক্তা আমি তাদেরকে এটা বলি যে আপনি বেকার থাকবেন না। বেকার কেন থাকবেন? বেকার না থেকে আপনি ৫টা ছাগল নিয়ে শুরু করেন। আগে শুরু না করলে তো আপনি শিখতে পারবেন না। আগে শেখেন। তারপরে দেখবেন ৫টা দিয়ে শুরু করলে ১ বছর আপনি যদি শেখেন এটা নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনার ছাগল ২০টা হয়ে গেছে। তাহলে আপনি তো বেকার থাকতেছেন না। পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। আমরা ১৫-২০ বছর পড়াশোনা করি একটা চাকরির জন্য। এই ১৫-২০ বছর কিন্তু বাসা থেকে বাসার মানে ফ্যামিলির উপর নির্ভর করতে হয় খরচের বিষয়টা। প্রাকৃতিক খাবার খাওয়াবো, খরচ কম করব, আমি লাভ বেশি করব। আমি বেশি খরচ করে লাভ কম করব না। কারণ আমি পরিশ্রম করব হালালভাবে। আমি পরিশ্রম করব হালালভাবে, আমি আয় করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর তালিমনগর গ্রামের শাকিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে। একজন প্রান্তিক পর্যায়ের খামারি কয়টা দিয়ে কীভাবে শুরু করলে সফলতা আসতে পারে, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শাকিল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। ছাগল অনেকেই কিন্তু জানতে চাইছি, বিশেষ করে ছাগল সবকিছু ঠিক আছে কিন্তু খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে অরুচি এবং খেতে চাচ্ছে না, এর মূলত কারণ কি এবং কিভাবে রুচি ঠিক রাখা যায়? ছাগলের অরুচি হওয়ার কয়েকটা কারণ থাকতে পারে। যেমন আপনার একই খাবার বারবার দেওয়া, ধারালো ঘাস খাওয়ায় হয়তো হয়তো মুখে ঘা হয়ে গেছে, এমন হইতে পারে। ছাগলের কৃমিজনিত সমস্যা থাকতে পারে। হ্যাঁ, কৃমিজনিত সমস্যা থাকলে যখন কলিজা কৃমির আক্রমণ বেশি হয় তখন কলিজাটা অনেকটা ড্যামেজ হয়ে যায়। তখন ছাগল আস্তে 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 দুর্বল হয়ে যায়, খাওয়ার রুচি কমে যায়, একদম শুকায় যায় আস্তে আস্তে। এটাও হইতে পারে। ছাগলের শরীরে জ্বর লেগেই থাকে, ঠান্ডা লাগছে, এরকম হয়তো সে বুঝতে পারে নাই, এরকম হতে পারে। এমনও হইতে পারে যে আবহাওয়াজনিত সমস্যা থাকতে পারে, হয়তো এক পরিবেশ থেকে আর এক পরিবেশে গেছে বা ওই পরিবেশের সাথে সে খাপ খাওয়াই নিতে পারতেছে না, এরকম বিভিন্ন সমস্যা থাকতে পারে। কিন্তু এরকম মেন সমস্যা হচ্ছে কৃমির প্রবলেমটাই বেশি থাকে। ভিতর থেকে পার্টস নষ্ট হয়ে যাওয়ার ফলে এরকম হয়, আস্তে আস্তে শুকায় যায়। এক্ষেত্রে যত সময় কৃমির ডোজ প্রয়োগ করে লিভার টনিক দিয়ে খাওয়াইলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর এরকম হলে সে যদি অনভিজ্ঞ হয়, স্থানীয় ডাক্তার থাকলে রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে এটা দেখাইলে আশা করি উনি বিষয়টা বুঝতে পারবে। ছাগলের রুচি ঠিক রাখার জন্য প্রাকৃতিক আছে কিনা? হ্যাঁ, ছাগলের রুচি ঠিক রাখার জন্য প্রাকৃতিক উপায় যেটা, সেটা হচ্ছে আপনি 1 থেকে 2 ঘন্টা প্রাকৃতিকভাবে ছেড়ে দেখাবেন মুক্তচরণ পদ্ধতিতে। অটোমেটিক রুচি ঠিক থাকবে, অটোমেটিক রুচি। কারণ এগুলো কিন্তু বন্য প্রাণী ছিল, এখান থেকে মানুষ এগুলাকে পোষ মানায়, মুক্তচরণ ভাবেই থাকতে পছন্দ করে। ওরা কিন্তু দেখবেন যে ঘাসগুলো আপনি মাঠ থেকে নিয়ে এসে কেটে দেন, ওইগুলা থেকে মুক্তচরণের পদ্ধতিতে ভালো খায়। এই যে আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু খাচ্ছে, প্রত্যেকটা শুয়ে থেকেও খাচ্ছে, ওদের মস্তিষ্কের মধ্যে একটা শান্তি অনুভব করছে। আর যখন আপনি বেঁধে রাখবেন, ও তো একটা বন্দী হয়ে গেল। ও যখন বন্দী থাকবে, বন্দী অবস্থায় অনেক সময় নাও কম খাইতে পারে, একই খাবার বারবার খাইতে খাইতে তখন খাবারের রুচিটা নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা কাজ করা যেতে পারে শাকিল ভাই, যদি একটু বিট লবণ, চিটাগুড় এটা দিয়ে যদি পানি খাওয়ার ব্যবস্থাটা যদি একটু করা যায়। শীতকালে পানি খাওয়ানো যাবে না ছাগলকে, এখন যেহেতু গ্রীষ্মকাল, যখন খুব রোদ হয় কিছু হচ্ছে আপনার লেবুর রস একদম পরিষ্কার পানির মধ্যে কিছু দিয়ে রাখলে গরমের মধ্যে ওরা খাবে। ওরা খাইলে এখানে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সাথে যদি সামান্য কিছু লবণ দেওয়া যায়, আর চিটাগোড় যেটা বলেন ওটাও দেওয়া যেতে পারে, ওটা খুব ভালো। এবং সাথে আরেকটা কাজ করা যেতে পারে, সরিষার খোল যদি আপনি পানিতে দিয়ে রাখেন, ওই পানিটা সহজভাবে খাইতে চাবে না ছাগল, খেতে খেতে অভ্যাস হবে। আর যদি একবার অভ্যাস হয়, আমি মনে করি ছাগলের ঠান্ডা জনিত সমস্যা খুবই কম হবে। আর খোলটা হচ্ছে বিশেষ করে প্রোটিনের উৎস। যখন প্রোটিনটা বেশি আপনি খাওয়াবেন তখন আস্তে আস্তে এটা মোটা তাজা হয়ে যাবে। যখন একটা ব্যবসা করতে যাবেন আপনাকে অনেক কিছু হিসাব করতে হবে। আপনি যদি 250 গ্রাম করে খোলও খাওয়ান, খোল প্রত্যেকদিন খাওয়ান, তাহলেও কিন্তু আপনার অনেক খরচ আছে। আপনাকে আমার স্লোগান যেটা, সেটা হচ্ছে আমি ছাগলকে ঘাস খাওয়াবো, আমি মাংস উৎপাদন করব। এটা হচ্ছে আমার কথা। আমি একদম প্রাকৃতিকভাবে পালন করব আমার দেশীয় সম্পদ। আমি এখানে ফিড আমি ইউজ করব না, আমি নিরাপদ খাদ্য। আমার ছাগলটা ছোট হলেও আমাকে সে বেশি বেশি বাচ্চা দিবে এবং বছরে সে 2 বার বাচ্চা দিবে, যেটা বাংলাদেশে অন্য কোনো জাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতন দিতে পারবে না, বাচ্চা দিতে পারবে না। এবং আমি প্রাকৃতিক খাবার খাওয়াবো, খরচ কম করব,
আমি লাভ বেশি করব, জি। আমি বেশি খরচ করে লাভ কম করব না, কারণ আমি পরিশ্রম করব হালালভাবে, জি। আমি পরিশ্রম করবো হালালভাবে, আমি আয় করব। জি। যারা তরুণ উদ্যোক্তা আমি তাদেরকে এটা বলি যে আপনি বেকার থাকবেন না। বেকার কেন থাকবেন? বেকার না থেকে আপনি 5টা ছাগল নিয়ে শুরু করেন। আগে শুরু না করলে তো আপনি শিখতে পারবেন না। আগে শেখেন, জি। তারপরে দেখবেন 5টা দিয়ে শুরু করলে 1 বছর আপনি যদি শেখেন, এটা নিয়ে কাজ করেন, জি। দেখবেন যে আপনার ছাগল 20টা হয়ে গেছে। জি। তাহলে আপনি তো বেকার থাকতেছেন না। জি। পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। আমরা 15-20 বছর পড়াশোনা করি একটা চাকরির জন্য। জি। এই 15-20 বছর কিন্তু বাসা থেকে, বাসার মানে ফ্যামিলির উপর নির্ভর করতে হয় খরচের বিষয়টা। কাজ থেকে টাকা দিয়ে পড়াশোনা করতেছি কিছু একটা ভালো কিছু করার জন্য, চাকরি করার অবশ্যই। জন্য। হুম। জি। তারপরে সবাই কি চাকরি পায় না কিন্তু। তাহলে আমাদের দেশে দেখেন কমে যারা যাচ্ছে। শিক্ষিতরাই বেকার হয় ভাই। হুম। কেন বেকার হয়? আপনি দেখবেন অশিক্ষিত লোকজন বা এরা কিন্তু বেকার নাই। এরা কিছু করতেছে। এরা হয়তো মাঠে কাজ করতেছে, ভ্যান চালাচ্ছে, অথবা বিদেশ চলে গেছে করছে। কিন্তু বেকার কারা হচ্ছে? 20 বছর পড়াশোনা করতেছে একটা ভালো একটা চাকরি চাকরির করার আশায়। জন্য। জি। তাদের হয়তো 5% চাকরি হচ্ছে, 95% বেকার হয়ে ঘুরতেছে, কোনো চাকরি নাই, ওরকম স্পেস খালি নাই। খারাপ লাগার কোনো কিছু নাই। আসলে আমাদের বলা ঠিক না, বাংলাদেশিদের একটা ইগো জি। যে আমি মনে হয় পড়াশোনা করে কি হয়ে গেছে। আপনি কি হয়ে উন্নত গেছে? রাষ্ট্রগুলোতে দেখবেন যে আপনার অনেক শিক্ষিত সুইপারের কাজ করতেছে, নিজের কাজ নিজে করতেছে। আমি দেখছি কয়েকটা দেশ আচ্ছা। ভ্রমণ করার সুযোগ আল্লাহ কিন্তু দিয়েছে। আমাদের করতে লাগে। বাংলাদেশে যে পড়াশোনাগুলো করা হয় আসলে বাস্তব জীবনে তার 5% কাজে লাগে না। যে পড়াশোনাগুলো করে অন্যান্য কাজ করতে চায় না, মানে সবাই না, কিছু 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 ইয়ে কিছু লোক লোক আছে। আছে, মনে করে যে এটা আমি পড়াশোনা করছি আর তো আমি এটা কেন করবো। আসলে না, আপনি হালাল ভাবে কাজ তো চুরি কাজই। ডাকাতি যখন করবেন সেটা অপরাধ, জি। কিন্তু কাজ তো কাজই। কাজ। কাজকে সম্মান করতে হবে জি। এবং কোনো কাজই ছোট না। ছোট না। আপনি হালাল ভাবে ইনকাম করবেন। আপনি ছাগল পালন উৎস হিসাবে আপনি বেছে নিতে পারেন, সমস্যা নেই। 20 বছর পড়াশোনা করতেছেন আপনি, তারপরে চাকরি আপনার হবে কিনা আপনার নিশ্চিত না। নিশ্চিত না। জি। আপনি 6 মাস থেকে 1 বছর যদি এই ছাগলের উপর আপনি কাজ করেন, এটা নিয়ে যদি আপনি প্র্যাকটিক্যালি কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে তো পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। হচ্ছে না। তাহলে আমরা কেন 6 মাস 1 বছর এটা নিয়ে শ্রম কাজ দেব করি না। না, শ্রম জি। দেব না? জি। আমরা না দিয়ে আমরা যেটা করি, হুট করেই বড় সড়ো করে অভিজ্ঞতা কিছুই থাকে না, আমরা লস খাই। আমরা দেখেন যেভাবে ছাগলগুলো বিক্রি করি, আমরা কিন্তু বডি ওয়েটে বিক্রি করি। আমাদের ছাগল ছেড়ে দেওয়া থাকে, আমরা আমাদের খামারিদের বলি আপনাদের যেটা মন চায় আপনি সেটাই নেন, আমাদের রেট তো ফিক্সড করা। ফিক্সড করা। দাম বেশি পড়ছে একটু বাড়ানো হয়েছে। জি। আমাদের আগে দাম ছিল হচ্ছে 480 টাকা কেজি বডি ওয়েট, জি। আর যেগুলো প্রেগনেন্ট থাকতো 4 মাস প্লাস ওইগুলো হচ্ছে 500 টাকা। জি। আমরা কেজিতে 20 টাকা বাড়াইছি, যেগুলো প্রেগনেন্ট আছে 520 টাকা, জি। আর রেগুলার গুলা 500 টাকা। পাঠাটা হচ্ছে আপনার 720 টাকা, 720। 720 টাকা কেজি বডি ওয়েট। আমাদের একদম 100% ব্ল্যাক বেঙ্গল, অন্য কোনো জাত নিয়ে কাজ করি না। আমি শুধু ব্ল্যাক বেঙ্গলটা, আমার মূল লক্ষ্য হচ্ছে আমি সারা বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল জাতটা আবার ছড়াই দিব, যেহেতু জাতটা বিলুপ্তির পথে, জি। আমি ছড়াই দিব। আমার 800 প্লাস আলহামদুলিল্লাহ জি। খামারি আমার তৈরি করা। আমি তাদের সাথে, আমি একটা কিছু খামারিদের সাথে চুক্তি করা আমার, যে আপনাদের ছাগল বাইরে বিক্রি করা লাগবে না, আপনি এগুলো আমাকে দেন। আমি আবার বাইরে বিক্রি করে তো জবাই করে খেয়ে ফেলতে পারে, আমি এগুলো আবার অন্য খামারিদের সাপ্লাই দিই। আমি কিন্তু ওইভাবেই, আপনি জেনে থাকবেন, আমি কিন্তু খামারে ছাগল এনে আমি বাচ্চা উৎপাদন করি না। আমি কি করি, এই ছাগলগুলা আমার খামারিদের থেকে নিয়ে এসে আমার এখানে কিছুদিন রেখে ভ্যাকসিনেশন কমপ্লিট করে, কৃমির ডোজ কমপ্লিট করে, একদম খামার উপযোগী করে, খামারের ছাগল তো এমনি ভ্যাকসিন দেওয়া থাকে কৃমির ডোজ, তারপরেও আমার এখানে এসে প্রয়োজনীয় যে আপনার চিকিৎসা আছে এগুলো করে, খামার উপযোগী করে, তারপরে আমরা কাস্টমারদের কাছে সেল করে দিই। বাংলাদেশের যে কোনো জেলার কাস্টমারের কাছে আমরা এগুলো সেল করি। আমি যেটা মনে করি, কেউ যদি পড়াশোনা করে তো পড়াশোনা করার মতো করা করতে উচিত, হবে। কেউ যদি ব্যবসা করে তাহলে ওইভাবে মনোযোগ প্রস্তুতি নিয়ে করা উচিত। অবশ্যই। আপনার লস হোক লাভ হোক এইভাবে করা না। আমাকে টার্গেট রাখতে হবে যে আমি এখানে, আমার একটা প্রফেশন, আমি এখানে ভালো কিছু করার জন্য আসছি। তাই আমি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি, আমি শিখি, তারপর শুরু করি, ভালো হবে, তখন হবে, ইনশাল্লাহ হবে। যদি আমি কিছুই না জানি, আল্লাহর উপর ফেলার খেলা, আমি তো কিছুই জানি, তুমি সব করো। ছাগল পালন করতে যতটুকু অভিজ্ঞতা দরকার অতটুকু জ্ঞান অর্জন করা দরকার। জি, সেটাই। মূল কথা এটা। তো শাকিল ভাই, অনেক ব্যস্তর মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ছাগলের খামারের এবং আপনার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের 100% এক কথা পিওর বিট ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।